বিএনপিকে শেখ হাসিনার পালানোর সেই করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিল জামাত জোট। হ্যাঁ, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে বিএনপিরও সেরকম পালানো লাগতে পারে। বিশেষ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির অন্যান্য এমপি মন্ত্রী যারা আছেন, আপনাদের গাড়ির সামনে, অফিসের দরজার সামনে, ঘরের সামনে শেখ হাসিনার পালানোর সেই দৃশ্য লেমিনেটিং করে ঝুলিয়ে রাখবেন, যাতে সকাল সন্ধ্যা আপনাদের মনে পড়ে যে হাসিনা এভাবে পালিয়েছিল। হাসিনার কি ছিল না? হাসিনার সংবিধান ছিল। হাসিনার সেই সংবিধান করতে করতে কিন্তু শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই তাকে পালাতে হয়েছে। ওইসব সংবিধান সব জয় বাংলা হয়েছে। ডিপ স্টেট সারা পৃথিবী তার পক্ষে ছিল, কিন্তু তারপরেও তাকে চোরের মতো পালাতে হয়েছে এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার ওখানে শেষ হয়ে গেছে। এবং কি করুণ দৃশ্য ছিল আওয়ামী লীগের। শেখ মুজিবুর রহমানের মতো মহান ব্যক্তি, ঠিক আছে 74-এর পর শেখ মুজিব খারাপ, কিন্তু 1971 সাল পর্যন্ত তো শেখ মুজিবই বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, এতে তো কোনো সন্দেহ নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সে শেখ মুজিবুর রহমানের একটা ছবি, একটা মূর্তি, একটা ভাস্কর্য কোনো বাংলাদেশের কোথাও অবশিষ্ট থাকলো না। এবং শেখ মুজিবুর রহমানের নাম নেয়া এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালে সেই 7ই মার্চের ভাষণ বাজানো একটা অপরাধ। সেই অনুযায়ী তো বিএনপির কিছুই নাই। তো দর্শক, এভাবে জামাত জোট স্মরণ করিয়ে দিচ্ছে বিএনপিকে শেখ হাসিনার সেই পরিণতির কথা স্মরণ করতে। কারণ তারা আওয়ামী লীগ যা করেছিল বিএনপি তাই করছে। আওয়ামী লীগ ভারতের কথায়, ভারতের রচিত 72 সংবিধানকে আঁকড়ে ধরেছিল। আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত তাদেরকে আজীবন ক্ষমতায় রাখবে। তো বিএনপিও সেম ভারতের কথায় 72 সংবিধান আঁকড়ে ধরতে চাচ্ছে এবং জনগণকে উপেক্ষা করে। আওয়ামী লীগ যেরকম জনরায়কে উপেক্ষা করেছিল, জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তো বিএনপি তো আরো অ্যাডভান্স। জনগণের ভোটাধিকার হরণ করতে পারলে আর এক জিনিস, আর এখানে ভোটাধিকার দেওয়া হয়েছে, ওই ভোটাধিকারকে অস্বীকার করছে, হরণ করতে চাচ্ছে। জনগণ গণভোট দিয়েছে, ওই গণভোটের রায়কে বাতিল করতে চাচ্ছে, অস্বীকার করছে। কতটা জঘন্য বিএনপি দেখেন, প্রতারক, ধান্দাবাজ, কত প্রকার কি কি। এত বড় বেইমানি করলে তার পরিণতি তো আওয়ামী লীগের চেয়ে জঘন্য হবে। ইটস ভেরি সিম্পল। এই বিএনপির আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলছেন, উদ্ভট ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে এই যে জুলাই সনদ, এটা কিছুই না, এটার কোনো আইনি ভিত্তি নেই, এগুলো কিছু না। জুলাই সনদ সর্বোচ্চ 3 দলীয় জোটের রূপরেখার মতো হতে পারে, ত্রিদলীয় জোটের রূপরেখা 1991 সালের। এর মানে এটা কিচ্ছু না। এত রক্ত, এত শাহাদাত, হাজার হাজার শহীদদের রক্তের মাধ্যমে রচিত এই জুলাই সনদ, এটাকে বলে যে এটা কিছুই না। সালাউদ্দিন আহমেদ তো আগেই বলেছেন এটা কিছুই না, এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা একটা আবেগ। ইউনূসের আমলেই বলেছিলেন এটা আবেগ, এটা কোনো আইনি ভিত্তি নেই, এটা কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। তো জুলাই সনদ বা এগুলোর আইনি ভিত্তি দেওয়া যাবে না, এটা তো বিএনপির পুরনো অবস্থান। এই জায়গায় জামাতের বিচক্ষণতা ছিল যে না, আগে গণভোট হতে হবে এবং জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, তারপরে সেই অনুযায়ী নির্বাচন হবে। যদি জামাতের সেই দাবি মানা হতো তাহলে এখন কোনো সংকট থাকতো না। এখন বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে পারতাম। জ্বালানি সংকট থেকে শুরু করে যে ভয়াবহ অবস্থা, হাম, রুবল বা আরো যেসব মহামারী এসেছে, এগুলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারতাম। এখন রাজপথে নেমে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কোনো প্রয়োজন হতো না, বাংলাদেশের মানুষ ভালো থাকতো। কিন্তু ওই যে ভারত ভালো থাকতে দিবে না, ভারত তাদের উপর আমাদেরকে নির্ভরশীল করে রাখবে। এই জন্যে হাসিনার মাধ্যমে যে ন্যারেটিভ ভারত এস্টাবলিশ করেছে, যে পলিটিক্স করিয়েছে, বিএনপির মাধ্যমে এখন সেম করাচ্ছে। এমনকি বিএনপি ভারতের রাজনীতি করতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে লাথি দিয়ে ফেল দিত, একটু দ্বিধাবোধ করলো না। তো এই জায়গায় জামাত, এনসিপি, এবি পার্টি সহ বিরোধী জোট শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করে দিচ্ছে পারফেক্টলি। কারণ শেখ হাসিনা যা করেছিল একই কাজ করছে আওয়ামী লীগ, বিএনপি, এবং পরিস্থিতি সেদিকে যাচ্ছে। জামাত ইসলামের অন্যতম দূরদর্শী এবং মেধাবী নেতা, ঠান্ডা মাথার পলিটিশিয়ান, অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ,
জামাতের অনেক নেতার বিরুদ্ধে নানান অভিযোগ আছে, বিতর্ক আছে, সিন্ডিকেট বাজির আরো নানান অভিযোগ আছে, কিন্তু যিনি তুলনামূলকভাবে আহ বিশেষ করে একামতে দিন ইসলামী আন্দোলনের চেতনা এখনো স্ট্রংলি ধারণ করেন। জামাতের অনেক নেতা তো একামতে দিন ধারণই করেন না। যেমন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কোনো জামাত নেতাই না। তার আচার আচরণ, কথাবার্তা, তার ব্যক্তি জীবন, এগুলোতে ইসলাম নাই। তিনি রাজনীতি করেন, জামাত ইসলামের রাজনীতি করেন, বাট ইসলামী আন্দোলন একামতে দিন নাই। এটা সত্য কথা। তার ব্যক্তি জীবন আমি ভালোভাবে জানি, তার চিন্তা দর্শন, এগুলোতে ইসলাম নাই। কিন্তু মাওলানা আব্দুল হালিম, যার কথা আমি বলছি, তিনি একজন প্রকৃত জামাত নেতা এবং তিনি নির্বাচন থেকে দূরে আসছেন। এটা জামাত তাকে কৌশলগত কারণ নির্বাচন থেকে দূরে রেখেছে, এটা তাকে আরো বেশি পিওর রেখেছে। কারণ নির্বাচন মানুষকে আরো বেশি বিতর্কিত করে, তাকওয়া কমায়, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাকওয়া কমায়, ডেভিয়েশন ঘটায়, তারপরও নির্বাচন করতে হবে, এটা কারো হাতে ছেড়ে দেওয়া যাবে না। বরং এই পরিস্থিতির মধ্যে যতটুকু ইমান হেফাজত করা যায় এটাই ইসলাম। কিন্তু তারপরও সাহাবীদের মধ্যেও এরকম চিন্তা ভাবনা ছিল অনেকের, যে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকা। কারণ রাষ্ট্র ক্ষমতা বা এগুলোর সাথে যারা জড়িত থাকে তাদের তাকওয়ায় ঘাটতি হয়। এটা সাহাবীদের যুগেই এই আন্ডারস্ট্যান্ডিং অনেক সাহাবীর মধ্যে ছিল। যারা সাহাবীদের জীবনী ভালোভাবে অধ্যয়ন করেছেন, কোনো কোনো সাহাবীর এই মত ছিল। যে সাহাবীরা রাষ্ট্র ক্ষমতা বা ক্ষমতা কেন্দ্রিক কার্যক্রম থেকে দূরে থাকতেন, তারাও কিন্তু জান্নাতি সাহাবী। এর মানে এই নয় যে ক্ষমতা থেকে দূরে থাকতে হবে, বরং ক্ষমতাকে ডিল করতে হবে, এটাই ফরজ। তো মাওলানা আব্দুল হালিম তিনি নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকার কারণে তার মধ্যে পিউরিটিটা একটু বেশি, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। তা এটা যে এর মানে এই নয় যে নির্বাচন করা উচিত না, অবশ্যই নির্বাচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একভাবে বিচার করবেন না। মনে রাখবেন যে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে আল্লাহর করুণা দিয়ে। এই জন্যে সাপোজ আপনি যদি আমল আখলাক, যারা নির্বাচন করে না, রাজনীতি করে না, এদের মধ্যে পিউরিটি বেশি, এদের তাকওয়া বেশি, হয়তো এদের মধ্যে ভুল ত্রুটি কম, ঠিক আছে, এর মানে এই নয় যে যারা নির্বাচন রাজনীতি করে না তারা জান্নাতে যাবে সহজে। না, এখন যারা নির্বাচন রাজনীতি এই মহাকাজ, এই ভালো কাজগুলো করেন বা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, তাদের মধ্যে ভুল ত্রুটি বেশি থাকলেও নির্বাচন করতে যে, রাজনীতি করতে যে দু একটা যে ভালো কাজ করেন, আল্লাহ ওই সব কাজের উসিলায় জান্নাত দিবে। অতএব ভুল ত্রুটি কম থাকলেই যে সে সহজে জান্নাতে যাবে, বিষয়টা এরকম নয়, ভুল বুঝবেন না। তবে মাওলানা আব্দুল হালিম বলেছেন, জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে পারে, দেশ ছেড়ে যেতে হতে পারে। সরকারকে এই সতর্ক বার্তা দিয়েছেন মাওলানা আব্দুল হালিম। হ্যাঁ, ইটস ট্রু। কারণ গণভোটকে উপেক্ষা করা, ওভারলুক করা মানে জনগণের পালস বুঝতে না পারা। আর যদি না বুঝতে পারে তাহলে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। এটা দুইটা অর্থ। একটা হচ্ছে যে হাসিনা যেরকম পালিয়েছে এরকম পালানো লাগতে পারে, আর আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে। এর অর্থ হচ্ছে যে তারেক রহমানকে একবার যেরকম দেশ ছেড়ে যেতে হয়েছিল, এরকম আবার দেশ ছেড়ে যাওয়া লাগতে পারে।